আয়না দিকে কি করে করো মুখ দেখে আর চিরুনি দিকে চুল আঁচড়ান শ্রীমতীরা দাঁড়িয়ে চিরুনি দিয়ে মুখ দেখছে আয়না দিকে চুল আঁচড়াচ্ছে ও মা একটা কথা বলি সব জায়গায় কিন্তু মায়েরাই বেশি কীর্তন শুনছে বাবারা কীর্তন শুনে না হ্যাঁ আমি দেখেছি আমি অনেক জায়গায় কীর্তন করতে গেছি অনেক জায়গায় কীর্তন করি তো না দেখি সব জায়গায় মায়েরাই কীর্তন শুনে বাবারা কিন্তু কীর্তনের ভাত ছাড়ি যায় কি গো হ্যাঁ মায়েদের ভিড়টাই বেশি থাকে বাবাদের ভিড় থাকে না হ্যাঁ আজকে শিবজিরা জানেন আর কি বলছে কি বলছে জানেন কি বলছে আহা জড় হলে কাজল হবে নয়নে আহানা Oh,
আয়না দর্পণ দর্পণ। এটা দর্পণ। হ্যাঁ আচ্ছা এই আয়নাটার কত দাম বলতেছি? বলবো, এটা সন্ধ্যা 5টা ছবি নিয়েছে, এটা দাম জানিস? হ্যাঁ বল। শুনলে পড়ে যাবে। হ্যাঁ বল। এটা দাম হচ্ছে 3232 টাকা 32 পয়সা। মানে সব 32। সব 32। আজকাল গ্যালারিতে আয়না নিয়ে দেখছে, হ্যাঁ যেই না আয়না নিয়ে দেখছে ললিতাকে ডেকে বলছে ললিতা রে, হ্যাঁ এই ললিতা বলবো। আয়নায় কি দেখছি জানিস? কি দেখছিস? বলে বলবো। হ্যাঁ বল। বলে শোন শোন কি দেখছি জানিস? সখী আমি না আমি না আমি না আমি না আমি না আমি না সখী তোরে মনে দেই আমি না এই দর্পণে আমি না তোরে মনে দেই আমি না এই দর্পণে আমি না তোরে মনে গোবিন্দ দেখি তোরে মনে দেই আমি না। দর্পণে গোবিন্দ দেবী দর্পণে আমি না। আরে, আর বিলম্ব করিস না, চল গোবিন্দর কাছে যাবো। সমস্ত ভগবান মিলে গোবিন্দের কাছে এসেছে। গোবিন্দ দেখে বলছে স্বাগতম মহাভাগবীয়ম কিম কুর্বাণী মনোযোগ সদা প্রজন্মে হোক শোনা স্থিতি সমর্থ। এই সমর্থ এই ব্রজগোপীগণ কেন এসেছো এত রাত্রে? ঘরে গিয়ে নিজ নিজ প্রতিসেবা করো, তারপর পরম প্রতি লাভ করবে। বলে কি বলবে গোবিন্দ? বলে ঘরে গিয়ে নিজ নিজ স্বামী সেবা করো, পতি সেবা করো। আমাইরা বলে যারা একটা পতি তারা অসতী, যাদের দুটো পতি তারা সতী। আচ্ছা এখানকার মাইনের বলি আপনাদের কোটি কোটি স্বামী আছে, হাত তুলবেন গো। যার যার দুটো করে আছে হাত তুলবেন। এই যে মাইরা গাড়িটা দুটো করে স্বামী আছে, হাত তুলবেন। আপনার দুটো দুটো স্বামী আছে? ও দিদি তোমারও দুটো? কোথায় রেখেছেন? একটা ঘরে একটা বাইরে? রাধে হ্যাঁ? আচ্ছা এদের বাইরে বলে কার কার একটা করে আছে হাত তুলুন, একটা করে কার কার আছে? এদের মায়েদের একটাও নেই, হ্যাঁ স্বামী নেই। এদের স্বামী নেই, সব আছে কি জানো? বাকি আছে? ওই ঠেকির স্বামী। রাধে আমাইরা দুটো করে পতি, একটা হলো জগৎপতি আর একটা হলো যে পতি দেবতা মোটা মোটা ইনকাম করে এনে দিয়ে সেটা একটা পতি। তাহলে হলো দুটো পতি। আর বলে ঘরে গিয়ে সেবা করো না, তারপর পরম পতি লাভ করবে। বলে শোনো এই তুমি আমাদের ধর্মের জ্ঞান দিও না, আমাদের ডেকে আওয়াজ জোরে বাক্য প্রয়োগ করো। বলে শোনো আমরা কোথাও যাবো না, আমরা সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি, এবার তুমি মনোবাসনা পূর্ণ করো। কি করতে হবে? বলে তোমাকে নিয়ে আমরা রাজনীতি মাতোয়ারা হতে চাই। এবার ব্রজগোপীরা রাজমন্ত্র সাজাচ্ছে কেমন ভাবে? মায়ের অনুমতি দেবে না, এখানে কোথা থেকে কেউ উঠে যাবে না। এবার রাজ শুনুন কেমন, আজকে কেমন ভাবে রাজমন্ত্র সাজাচ্ছে কি বলছে গো? কি বা শারদ পূর্ণিমা লয়র ভালো রাশে মিলনে নাশৈলা উলুধ্বনি। যেমন দুই দুই গতি লাগে দুই দুই কৃষ্ণ একে দেবী, দুই দুই গতি লাগে আর কেমন বলছে কি করি সাজাতে রাজমন্ত্র কেমন হবে? কি বা কাঞ্চ মুনি জননীর মঙ্গল রহমনি মন্ডল কিবা মাছ হি মাছ মহাভারত সব রাজহাঁস সাদা হয়ে গেল। যেই না সাদা হলো গোবিন্দ বলছে এই ললিতা এই শোন শোন, এইভাবে একা একা নাচতে হবে না, এখানে পণ রেখে নাচতে হবে। এখানে পণ রাখতে
ফোন রাখতে হবে। আরে কি ফোন রাখবি? বলে কি ফোন রাখবি? বলে শোন, এখানে দুটো দল। আচ্ছা আপনারা সবাই রাধারানীকে ভোট দেবেন। হ্যাঁ, আর এই যতগুলি বাবা বসে আছে আপনারা কাকে দিবেন? হ্যাঁ, গোবিন্দকে। বাহ বাহ, আপনারা গোবিন্দকে ভোট দেবেন। বলে এই ললিতা, হ্যাঁ বল বল এই শোন, বল। আমি যদি জিতে যাই কি দিবি তোরা? কি দেব? হ্যাঁ, আরে কি দেব? এমন সময় গোবিন্দ বলছে আমি যদি জিতে যাই আমরা কি দেবো তোমাকে জানো? বলো। আর তুমি যদি হেরে যাও তো আমরা কি করবো তোমাকে জানো? কি করবে? বলে শোনো শোনো গোবিন্দ, বলো। শোনো, বলে জিনিলে তোমারে দেবো মোহন মুরলী, এই জিনিলে তোমারে দেবো মোহন মুরলী, আরে জিনিলে তোমারে দেবো মোহন মুরলী, জিনিলে তোমারে দেবো মোহন মুরলী, জিনিলে দাঁড়িয়ে নেবো, দাঁড়িয়ে নেবো, দাঁড়িয়ে নেবো, দাঁড়িয়ে নেবো, হ্যাঁ কেমন ভাবে নাচবি জানিস? কেমন ভাবে নাচতে হবে? বলে শোন, হ্যাঁ বল। তোর কি কি নড়বে না জানিস? কি কি নড়বে বলে না? কি কি নড়বে না? বলে তোর কাপড় নড়বে না, আচ্ছা রাধারানীর কাপড় নড়বে না, কানের দুল নড়বে না, অঙ্গের কুসুম নড়বে না। বলে শোন, কেমন ভাবে নাচবি জানিস? বলে শোন, বলে না হবে ভূষণের ধনী, না নড়িবে বেশি, না হবে ভূষণের ধনী, না নড়িবে বেশি, না হবে ভূষণের ধনী, না নড়িবে বেশি, ভগবতী চরণে না, ভগবতী চরণে না, ভগবতী চরণে না, ভগবতী চরণে না, হ্যাঁ বল। আমি কি করবো জানিস? এই বাসে দিয়ে, কি করবি? এই বাসে দিয়ে কি করবো জানিস? একটা তাল দেবো। তাল? হ্যাঁ, বলে কি তাল আচ্ছা, তাই জানিস? হোক। বলে শোন, আমাদের তালের নাম শোন, ভালো করে বলি। হ্যাঁ বল। আমি বিশ্ব বসন্ত তালে ভাজাই গো বাজি, 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 অঙ্কের মাঝে নাচো, 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 আজ ভেবে অঙ্কের মাঝে নাচো, মুড়ি বসে লেগে গো বাজাচ্ছে আর কি করবো জানিস? কি করবি? আমি তোকে সরসরটা বলে দিলাম। হ্যাঁ বল। আচ্ছা তোরা যদি জিতে যাস, ওমা ফুল ছুড়বেন, এদিকে আমার দিকে তাকাবেন, ফুল ছুড়বেন, আমাকে ছুড়বেন, তোর দিকে যেমন না লাগে, কেমন? আস্তে আস্তে, হ্যাঁ। এমন সময় বলবে, ওমা মন্দিরে ফুল কিন্তু নিতে নেই, মন্দিরে ফুল নিতে নেই, মন্দির সাজানোর ফুল নিতে হয়, ঘর থেকে ফুল নিয়ে আসতে হয়, কেমন? আর এই যে মেয়েরা, ওই তো শোনো শোনো, তোমরা যদি হেরে যাও তো কি দেবে? কি দেব? সখীগণ বলছে কি আর দেব গোবিন্দ? আমার তো দেওয়ার মতো কিছু নেই, আর আমাদের যদি দেওয়ার মতো কিছু নেই, আমরা কি দেব জানো? শোনো শোনো গোবিন্দ, আমরা কি দেব জানো? মনে যদি জিনো সেদিন আমরা ভবদাসী, আমি যদি ধরু তবে হইতে দেব, আমরা ভবদাসী, যদি জিনো ছেড়ে রাইতে দেব, আমরা ভবদাসী, কারাগারে রাখবো তোমাকে, কারাগারে রাখবো তোমাকে, কারাগারে রাখবো তোমাকে, কারাগারে রাখবো তোমাকে, শুনে থাকো তোমাকে,
লেডিস ফার্স্ট চলে গেছে। এই কে বললো? আমি বলছি কেন কি করে এখন গেল? বিরাট ভয়, ক্ষমতা চলে গেছে। মমতা গেলে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেমন জেন্টস? তো তোমার দাদু আরে একজন তো আছে, তুই একজন চলে গেল। আরে আমায় না জিততে পারবেন তো? গোবিন্দকে চিপে দিবেন তো একেবারে। এই যদি জিততে না পারেন না বাবাদের কাছে সকালে মুখ দেখাতে পারবেন না। পারবে না, পারবে না। একবার জোর করে বাবাদিকে একেবারে হেরে দেন, হ্যাঁ একেবারে চিপে দেন বাবাদিকে, জোর করে বলুন, হ্যাঁ সবাই মিলে বলবেন, বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বুঝিয়া রে ধনী খাওয়াজি সকলে বলছে এখন ফুল ছড়ে সবাই আছে। ও মায়েরা ফুল ছুঁড়ে এখন ফুল ছড়ে যখন বলবো তখন এখন ছুড়বে। টাইম আছে বসো বসো বসো। এখন ফুল ছুঁড়ার সময় হয়ে বসো। একটু বসো না একটু। রাধে রাধে কি হলো? বসতে বলছি বসো না কেন? একটু বসো। হরি বল। রাধে রাধে একটু আমার চুল ধরে দেবেন। দেখো মায়েরা, আর হয়েছে। রাধা রানী কি? নৃত্যর ভালো হয়নি, একটু নৃত্য হয়। একটু জোর করে বলো রাধা রানী কি? রাধা রানী কি? আরে নৃত্যর ভালো হলে দেখবো আমাদের গোবিন্দ নৃত্য করবে। মাথা হ্যাঁ বলো। এই শোনো শোনো। এই তুমি কি বলেছিলে? কি বলেছিলাম? এই গোবিন্দ শোনো। হ্যাঁ বলো বলো। তুমি কি বলেছিলে আমাদের রাধা রানী যদি নৃত্যে জিততে পারে হ্যাঁ। তো মোহন পুরুলটা দিকে দেবে। হ্যাঁ এই বাসে না এদিকে এসো। তুমি বলেছিলে মোহন পুরুলটা দিকে দেবো। হ্যাঁ? বলো বলো তো। হ্যাঁ বলো বলো। এই শোনো শোনো। হ্যাঁ বলো। দেখো মায়েরা কেমন
চেয়েছিলাম দিয়ে দেবো। হ্যাঁ বলো। এই শোনো শোনো, মায়েরা জয় জয় দিচ্ছে শোনো, বলে সবাই বলে এরা এর জয় শোনে না বলো হরি রে। আরে সবাই বলে রায়ের বেতন লাগলো হরি রে। সবাই বলে এরা এর জয় শোনে না বলো হরি রে। আরে সবাই বলে রায়ের বেতন লাগলো হরি রে। তো হয়ে শুনি, এ হয়ে তুমি, তো হয়ে শুনি, তুমি হয়ে তুমি বলো হারালে তোমার কাছে হবে। আরে তুমি হয়ে তুমি বলো হারালে তুমি কাছে হবে। বাবা গোবিন্দ পালিয়ে যাচ্ছে, ধরো ধরো ধরো। আরে অত দূরে কেন যাচ্ছ? সামনে এসো। এই নিয়ে এসো রে। আরে এদিকে এসো, এদিকে এসো। এই ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। বাবা গোবিন্দ কি করছে? বাঁশি এসে আমার হয়ে পড়েছে, বাবা। আরে এত ভয় কিসে পাচ্ছে গো? দেওয়ার জন্য কেন বলছো? এই শোনো শোনো, হ্যাঁ বলো তুমি বলো। কি বলেছিলে বাঁশিটা দেবো? বাঁশিটা লুকিয়ে রেখেছো পিছনে। বলে গোবিন্দ শোনো শোনো, হ্যাঁ বলো বলো। বাঁশি দিয়ে দাও হে মা গো, হে রে হে রে। তোমার বাস দিদা হে 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 বাস দিদা হে তোমার বাস দিদা হে হ্যাঁ বলো। এই তুমি বাঁশি বাজাবে না? না বাসে যাওয়া হবে না। আরে এখন নৃত্য হয় তো? হ্যাঁ, নৃত্য হয়নি। না এখন নৃত্য হয়নি তো। বলে এক কাজ করো। হ্যাঁ আমাদের নৃত্য কেমন জানো? হ্যাঁ, তোমাদের কেমন নৃত্য? এই কেমন নৃত্য কেমন জানো? গরু তারা নৃত্য বলতে দেখেছো? আরে ঘুর 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 হে আই বাবা হাত 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 আরে ঘুর 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 ঘুর। এইরকম তোমাদের নৃত্য হয়? হ্যাঁ আমাদের এই নৃত্য। এই, হ্যাঁ বলো। এই গোবিন্দ, হ্যাঁ। তোমার ওই গরু তারা নাচ দেখে আসলে মনে হবে শোনো। আরে গরু তারা নাচ মানে আমি তো সারা জীবন গরুকে ছোট। শোনো, হ্যাঁ বলো। এই তুমি নাচতে পারবে না তো? না, না, না। এই তুমি গলায় গামছা নাও। গলায় গামছা নেবে। আরে গলায় গামছা নিতে হবে। এটা গলায় হলো? হ্যাঁ। এটা গলায় নিয়ে হলো? এটা ঘাড়ে হলো? কিসে বলছো? ঘাড়ে। আরে পেছন দিকে ঘাড় বলে। হ্যাঁ হ্যাঁ গলা তো বলে যা এই ছেলে এই গলায় গামছা নাও। হ্যাঁ? এটা কি বলো? উল্টা দেও। এই ভালো করে না, ভালো করে গলায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর ভিতরে এবার কি করতে হবে? করো ধরে যারা তুমি হাত জোড় করে। আরে হাত জোর করতে জানি না তো। আরে হাত জোর করতে জানি না, দেখিয়ে দাও। এটা হাত জোড় হচ্ছে। এটা কি হচ্ছে? ওই, উল্টো হাতে করলে হবে না, সোজা করে আচ্ছা দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এইরকম। আচ্ছা বলে শোনো, হ্যাঁ বলো। যখন বলবে আমি যখন বলবো না আমাদের রাজারানী হেরে গেল, আপনারা জোর আমার যখন বলবো গোবিন্দ হেরে গেছে, জোর জোরে হাত তালি দেবেন, ভালো করে শুনে নেবেন। হ্যাঁ বলে গোবিন্দ, হ্যাঁ বলো। এই আমি যা বলবো তাই বলবে। আচ্ছা আমি যা বলবো তাই বলবে। এখন আমি শুরু করিনি। এখন আমি শুরু এই, এই, এখন আমি শুরু করেছি। আরে তুমি তো বললে আমি যা বলবো তাই বলবো, তো সেটাই তো বলছি। হ্যাঁ বলো। এখন আমি শুরু করি। ও এখন তুমি শুরু করোনি, আমি ভাবলাম শুরু হয়ে গেছে। হ্যাঁ বলো। বলে আমি যা বলবো তাই বলবে। আচ্ছা ঠিক আছে তাই বলবো। বলো আজকে আজকে মায়েরা জোর করে হাত তালি দেবেন যখন বলবেন আমি হেরে গেলাম। হ্যাঁ বলো রাসনীতিতে মাস কি নিতে? বাবা কি নিতে বললো? হ্যাঁ আরে বাবা আমার নাম হচ্ছে কালা চাঁদ, আমি গানে একটু কম শুনি। কি ভালো নিতে করে বলছে? বলছো? বাবা রাসনীতিতে বলে না, বলছে বাস নিতে। ও কানে কালা, ওর নামও কালা। হ্যাঁ। হ্যাঁ ও কানেও কালা আর তার নামও কালা, তাই তো? হ্যাঁ। কানও শুনতে পাই না, তাই তাই তাই। একটু জোর করে বলবে তো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলো আজকে আজকে রাসনীতিতে রাজনীতিতে রাস প্রতিযোগিতা রাজ প্রতিযোগিতায় ভক্তমণ্ডলীদের সামনে ভক্তমন্ডলীদের সামনে আমি হেরে হেরে গেলাম। গেলাম না। এখন হারলাম কোথায়? এখন নৃত্য হয়নি তো। ও বাবা গোবিন্দ হারেনি? না না না, এখন হারিনি। হারেনি? না এখন নৃত্য হয়নি। গোবিন্দ বলছে তোমাদের কোনো বাদ্যযন্ত্র আছে? হ্যাঁ বাদ্যযন্ত্র। ও গোবিন্দ, বলো। এই যে আমাদের অষ্টসখী অষ্টজলের বিশারদ, হ্যাঁ এই যে আমাদের ললিতা ম্যান সখী, হ্যাঁ। ললিতা কি করে জানো? কি করে? বলো শোনো শোনো, আমাদের ললিতা বাজারে বিশাল হরি দোল হরি দোল, ললিতা বাজারে
বলো। আমি কি করবো জানো? কি করবে? এই তুমি বলেছিলে তোমার গরিব তোমার রাধারানীর বসন নড়বে না, হ্যাঁ কাপড় নড়বে না, হ্যাঁ। মুসলমানের কানের নড়বে না। হ্যাঁ, তো নড়বে তোমার না। কি কি নড়বে না জানো? কি কি নড়বে না? এই গোবিন্দ শোনো শোনো। হ্যাঁ বলো বলো। তোমার কি কি নড়বে না জানো? কি কি নড়বে না? শোনো, হ্যাঁ বলো। তোমার নানা হরিবে গন্ড গন্ড আরে রানীতে গন্ধ মনে দুপুরে গোলা। আরে নানা হরিবে গন্ড গন্ড দুপুরে গলা। আরে রানীতে গন্ধ মনে দুপুরে গোলা। নানা হরিবে গন্ড গন্ড রানীতে গন্ধ মনে হরিবে গন্ড গন্ড রানীতে গন্ধ মনে রানীতে গন্ধ মনে দুপুরে গোলা। বলে গোবিন্দ হ্যাঁ বলো। আর কেমন ভাবে নাচবে জানো? তোমার ভাবে? ওরে ঠিক গাদলে আর বেতালো না, হ্যাঁ হ্যাঁ। ওর মাঝখানে নাচতে হবে। ওর মাঝখানে আসতে হবে। হ্যাঁ। ওটা আমার কেমন না? ওরে কোন তাল জানো? কোনটাল? ওরে গোবিন্দ শস্ত করে দাঁড়াও। এই শব্দ করে দাঁড়াবো। কত বড় তাল? ওরে যাবে ভালো করে দাঁড়াও। কত বড় তাল আছে? আচ্ছা। কি তালের নাম জানো? ওই ভাদ্র মাসের পাকার তাল নাকি? না না শোনো আমাদের তালের নাম শোনো। হ্যাঁ বলো। বলে আমাদের তালের নাম জানো? কি? আমাদের তালের নাম হলো বলে গোবিন্দ হ্যাঁ বলো। শোনো উদ্ভক্ত তালে যদি হইব বলে গোবিন্দ হ্যাঁ বলো। এবার নাচো। এবার নাচো। ও মায়েরা আমাদিকে দেখেন আমাদিকে। এবার গোবিন্দ নাচে। আপনারা এখানে লুঠনি করবেন না আর হাতও তুলবেন না আর গোবিন্দের দিকে ভাঙবেনও না, তাকাবেন না। এবার আপনারা ঘুমান আস্তে গোবিন্দের দিকে তাকাবেন না, লুঠনি করবেন না, হরিধ্বনি করবেন না। সবাই তাকাও। এবারে বাবারা করবে। বাবারা দেখি গোবিন্দকে কেমন করে জিতাতে পারে। বাবারা করে ঠিক আছে? ভালো করে গোবিন্দ নাচবে আমাদের। দেখলে তো? বাবাদের আমাদের ভোট দিতে দিলে গোবিন্দের নাচ একবার জোর করে হরিধ্বনি দিবে। হ্যাঁ? বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি? দেখেছো? পারবে তোমরা? না 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 না। এবারে গোবিন্দের নাচটা ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আরে বাবাকে জিজ্ঞাসা করতে জোর চলে করে বলো বাবা, ভালো হয়েছে। ভালো হয়নি? জোর করে বলো তো। বাবাকে যখন জিজ্ঞাসা করে বাবা, ভালো হয়েছে। এক গ্লাস পানি চলে না। সমান করবে, সমান করবে। গোবিন্দ হারেনি জিতেনি। হ্যাঁ, বলে শোনো আমরা কি হয়েছি জানো? বলে শোনো আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি। রাধা শ্যাম, শ্যাম রাধা, দুজনাই জিতেছি। রাধা শ্যাম, শ্যাম রাধা, দুজনাই জিতেছি। আমায়রা
वो जो लहंगा 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 দেখেন बड़ी महंगा ওই যে দামি দামি শাড়ি তাই না তাই জন্য সেই সময় মায়েরা কবর করে একেবারে তাদের সুন্দর ধনী হরি ধনী ধরে কেমন হয় সবাই মিলে হ্যাঁ মাগরে রে রে ভক্ত